আমাদের মন মতো তো আমরা চলছি ফিরছি খাচ্ছি দাচ্ছি আর আমাদের একটু চিন্তাও নাই ভাবনাও নাই যে আমাদের কোন জায়গায় যেতে হবে। আল্লাহর রাসূল বলেছেন ইযা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। আজ পর্যন্ত আমরা কোরআনকে এবং আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলাম না। আমার বন্ধুরা বাবারা শুনে রাখেন, একটি আমল দিয়ে যাব, আমল যারা কোরআন পড়তে পারেন তারা তো ভালো, আর যারা কোরআন পড়তে পারেন না তারা কোনোদিন আল্লাহর ওই কোরআন থেকে মাহরুম হতে পারবেন না। সেই আমলটা কি? যারা কোরআন পড়তে জানেন নাই, শেখেন নাই, আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেক দিন সকালে আর প্রত্যেক দিন সন্ধ্যায় যদি না পারেন, যে সময় পারেন, যখনই সুযোগ পান, কোরআনের যদি নাও পড়তে পারেন, কোরআনটা পাক পবিত্র হয়ে ওযু করে এসে কোরআনটা খুলবেন। কোরআন খুলে খুলে দুই হাত দিয়ে নখ দিয়ে এরকম আস্তে আস্তে করে নখ দিয়ে বুলাই যাবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? দেওবন্দের বড় একজন কারি ছিলেন। কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছিল, বাংলাদেশে গিয়েছিল, বরিশাল জেলায়। যে একটা ঘটনা বলেছিল, আমার উস্তাদ আমাকে কারগুজারি শুনিয়েছিলেন, আমার উস্তাদটা আমাকে ওকিয়া শুনিয়েছিল। কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনাইছে যে তাদের উত্তর প্রদেশের ভিতর এমন একটা এলাকা আছে, সেই এলাকার ভিতর চারপাশে শুধু হিন্দু আর হিন্দু। একটা পাড়ার ভিতরে কয়েকটা মুসলমান বাস করে, কিন্তু তার ভিতর একটা মুরব্বী লোক আছে, আল্লাহর কোরআন পড়তে জানতো না, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আর বিকেলবেলা কোরআন খুলে খুলে দেখতো আর চোখ দিয়ে তাকায়া তাকায়া এরকম হাত দিয়ে বোলাতো। কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন একটা হুজুর যায়, ওই পাড়ার লোকজন খেয়াল করে। হঠাৎ করে একদিন ওই লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে ওইখান দিয়ে হুজুর যাবে, তারা তো কেমন করে জানাজা দিতে হয়, কেমন করে কবরে নামাতে হয় তাও জানে না। ওই লোকটা ওইখান দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ওই লোকটাকে ঠেকাইছে, বাবাজি আমাদের একটা লোক মারা গেছে, আমরা জানাজা দিতে পারতেছি না, আমাদেরকে একটু জানাজা দিয়ে যান। জানাজা কোনো রকম সে লোকদেরকে নিয়ে পড়াইছে, বলতেছে আমরা তো কবরেও নামাতে জানি নে, কন্ত দেই মুসলমান, আমরা তো কবরেও নামাতে জানি না, আপনি একটু কবরে নামাই দিয়ে যান। লোকটা বলতেছে, ওই মাওলানা সে বলতেছে আমার তো সময় নাই, আমি একটা চাকরি করি। আর পাড়ার লোকজন বলতেছে না, আপনি একটু কবরে নামাই দিয়ে যান, কারণ আমরা কেমন করে কোন দিক করে শোয়াতে হয় তো আমরা জানিও না। কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই হুজুরটা তাকে কবরে নামানোর সময় সে এক জায়গায় চাকরি করে, তার পকেটের ভিতর ছিল আইডেন্টি কার্ড। হঠাৎ করে তার মাথার কাছে আইডেন্টি কার্ডটা ফেলে রাখতে আসছে, খেয়াল নাই। সে যখন ডিউটিতে যাবে, কাজ করতে যাবে, তার অফিসে ঢুকতে দিচ্ছে না, বলছে আইডেন্টি কার্ড কই তোমার? ওই লোকটার খেয়াল পড়েছে যে আমি জানাজা দিয়ে এসেছি, কবরে নামাইছি, আমার আইডেন্টি কার্ডটা মনে হয় ওই কবরে পড়ে গেছে। লোকজন সে তাড়াতাড়ি সাইকেল নিয়ে অতি তাড়াতাড়ি করে চালাই, সেখানে গেছে, যাই দেখছে যে লোকজন দাফন কাফন ঢাকে চলে আসবে। বলছে ভাই দাঁড়াও, কি হলো? ভাই তোমাদের উপকার করেছি, আমার একটু তোমরা উপকার করো। কি উপকার করব? বলছে ভাই আমার আইডেন্টি কার্ডটা মনে হচ্ছে আমার ওই কবরের ভিতর পড়ে আছে, তোমরা কবরটা খোঁড়ো, তা না হলে আমার চাকরিটা থাকবে না। হযরতে কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কবরটা খোঁড়ার পরে যখন
তার মাথার কাছে নেমেছে, আইডেন্টি কার্ডটা সেখান থেকে উঠোই নিয়েছে। উঠোই নেওয়ার পরে দেখলো তার মাথার কাছে একদম তাজা তাজা গোলাপের ফুল কতগুলো পড়ে আছে, বলেন সুবহান। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনকে ভালোবাসে, কোরআন আলাদেরকে ভালোবাসে, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, সবাই কবরে রেখে তাকে চলে আসবে, কিন্তু তার সাথে কোরআন বেঈমানি করবে না, কোরআন তার মাথার কাছে যে দাঁড় হয়ে যাবে, বলেন সুবহান। হযরত কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই হুজুর তার সন্তানাদির কাছে জিজ্ঞেস করেছেন, তোমার বাপ দুনিয়ার ভিতর থাকতে কি আমল করত, কি কাজ করত? তার সন্তানাদি বলেছে যে আমার আব্বা অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, সে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা দেখেছি সে নামাজ পড়তো মোটামুটি, কিন্তু সকাল সন্ধ্যা সে কোরআনও পড়তে জানতো না, কিন্তু কোরআন খুলে খুলে লাইন বাই লাইন শুধু চোখ দিয়ে বোলাতো আর এরকম হাত দিয়ে বুলাই যেত। হুজুরটা বলতেছে, নিশ্চয় এটা কোরআনের বরকত, কোরআনের বরকত। এই কোরআনের বরকতের জন্যেই তার মাথার কাছে তাজা তাজা ফুল আল্লাহ জান্নাতি ফুল দিয়ে রেখেছেন, বলেন সুবহান। আল্লাহর রাসূল বলতেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। কোন ব্যক্তি যদি মারা যায়, যেই ব্যক্তি মারা যাবে যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, রমজান মাস গেল, রমজান মাসেও কোনোদিন আমরা কোরআনটাকে খুলে দেখলাম না। আপনাদের কাছে অনুরোধ, মা বোনরা, মা বোনদেরকেও বলি, যারা কোরআন পড়তে জানে ওরা তো যাই হোক মোটামুটি দেখে, আর যারা কোরআন পড়তে জানে না এই লোকরাও কোনোদিন কোরআনটাকে খুলে দেখলো না। ওটা হবে না বাবাজি, শুনে রাখেন, যেই ব্যক্তি কোরআন পড়তে জানে উনি কোরআন দেখবে, আর যেই ব্যক্তি জানে উনি কোরআন পড়বে। যেই ব্যক্তি কোরআন পড়তে জানে না শুধু এরকম করে হাত দিয়ে খুলে খুলে তাকায়া তাকায়া এইরকম কোরআনের অক্ষরগুলো হরফগুলো দেখবে। কোরআন যেই ব্যক্তি পড়লো তারও যে সব হবে, আর যেই ব্যক্তি কোরআন পড়তে জানে না শুধু কোরআনটাকে এরকম তাকায়া তাকাইয়া চোখ দিয়ে দেখে আর এরকম হাত দিয়ে বোলাবে, ওই একই সমান সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলি, শুনে রাখেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। যখন কোনো ব্যক্তি মারা যাবে, সে যদি কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখে, ভালো মহব্বত থাকে, কোরআনওয়ালাদের সাথে মহব্বত থাকে, আমাকে আর আপনাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে। চলে রাখা আসার পরে আমার আপনার সবাই পর হয়ে যাবে। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। এই কোরআন তার মাথার কাছে যে বলবে, তুমি আরামসে ঘুমাও। আল্লাহর ফেরেশতারা এসে যখন তাকে ডাক দেবে, বলে ওঠো ওঠো, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিনকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এ কোরআন বলবে, দাঁড়াও, ওকে ঘুমাইতে দাও, ওকে ডিস্টার্ব করিও না। কারণ কি? এই কারণ হচ্ছে আমাকে দুনিয়ার বুকে মহব্বত করেছে, আমাকে দয়া করেছে, আমার কোরআন আলাদেরকে, আমার হাফেজ সাহেবদেরকে, আমার মাওলানা সাহেবদেরকে, আমার ইমাম সাহেবদেরকে ভালোবেসেছে। এর জন্য আমি এই কোরআন তার সাথে কবরে চলে এসেছি, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমরা আজ থেকে কোরআন যারা পড়তে পারি তারা তো সকাল সন্ধ্যা পড়বই, আর যারা কোরআন পড়তে জানি না আপনাদের কাছে অনুরোধ, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআন যদি পড়তে নাও পারি, ওই বললাম না আমি যে সকাল সন্ধ্যা যদি নাও পারেন, রমজান মাস আসলে ওই প্রথম থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি না পারেন, ওরকম তাকায়া তাকায় দেখবেন, আর এরকম হাত বুলাবেন। হাফেজ সাহেবরা এক মাসে কোরআন খতম দিয়ে যে সব পাবে, আপনি শুধু লাইন বাই লাইন তাকায় দিয়ে দেখবেন, সেই সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবে। শুধু তাই নয়,
দুনিয়ার বুকে আপনাকে কবরে রেখে আসবে, সবাই চলে আসবে, এই কোরআন আপনার সাথে ডাইরেক্ট কবরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আইয়ামিনি। আমাকে আপনাকে কবরে রাখা আসার পরে, কবরে রাখে আসার পরে সবাই চলে আসবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াস সালাতু আইয়ামিনি, নামাজ তার ডান পাশে যে খাড়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা। এই নামাজে ইমদাদে দা আস্তাইনু আয়াতে কুরআবখা ওয়াসসালাতু আইয়ামিনি। যে ব্যক্তি দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজ আপনার অন্ধকার কবরে আপনার ডান পাশে যে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এসে ধাক্কা মারবে, ওঠো। তার মাথার কাছে যে চান্স না পেয়ে তার ডান পাশে চলে গেছে, ফেরেশতা যে তাকে ধাক্কা দিচ্ছে, ওঠো ওঠো ওঠো। নামাজ বলবে, ওকে ডিস্টার্ব করিও না, কারণ আমাকে 5 ওয়াক্ত নামাজ আমাকে ভালোবেসেছে, আদায় করেছে, একে ডিস্টার্ব করিও না, একে শান্তিতে ঘুমাইতে দাও। আসিয়ামু আনশিমালি। রমজান মাসের রোজার কথা উল্লেখ করা হয়েছে এখানে। আসিয়ামু